আসসালামু আলাইকুম সবাইকে। যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। এটাকে আপনারা কে কি নামে চিনেন? এটাকে বলে ফ্ল্যাক্সিড বা তিসির বীজ। এটা চুল পড়া কমাতে অনেক ভালো কাজ করে। এটা জাল করলে যেই জেলটা বের হয় সে জেলটা চুলে লাগালে, পরিষ্কার চুলে লাগালে এটা অবশ্যই চুলের জন্য অনেক ভালো। চুল পড়া কমায়, চুলের গ্রোথ বৃদ্ধি করে, নতুন চুল গজাতে সাহায্য করে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই জেলটা আপনারা কিভাবে তৈরি করবেন। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি চুলায়, এখানে নিয়েছি তিসির বীজ। এটাকে অনেকে আঞ্চলিক ভাষায় মৌসুমী এরকম টাইপের একটা নামেও ডেকে থাকে বা বলে থাকে। তো আমি এটাকে তিসির বীজ বলি, আমাদের এলাকায় এটাকে তিসির বীজই বলে। তো চলেন তৈরি করি। এখানে আমি 2 চামচ মতো, এটা 2 চামচই হবে, 2 চামচ মতো তিসির বীজটা নিচ্ছি। অ্যান্ড আমি এখানে 1 কাপ মতো পানি নিব। পানিটা দিয়ে দিলাম, এবং আরেকটু পানি দিলে ভালো হবে আমার চুলের লেন্থ অনুযায়ী। আমি যেহেতু আমার চুলের জন্য বানাচ্ছি, আপনারা চুলের লেন্থ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন তিসির বীজটা। তবে 2 চামচ বা 3 চামচ এটাই এনাফ। এটাতে জেল বের হয় যেটা, সেটা অনেক জেল বের হয়। আপনি যদি আস্তে জাল দিয়ে এটা তৈরি করেন, আমি আপনাদেরকে দেখাই। এবং এটা অবশ্যই আগে নেড়ে দিতে হবে যাতে হাঁড়ির গায়ে লেগে না থাকে। আমি এখন চুলাটা দিব। আমি চুলাটা দিয়েছি, দেখেন আমি আপনাদের জালটা দেখাই। ঠিক এরকম লো আছে, এটাকে জাল দিতে হবে, এর থেকে বেশি জাল হওয়া যাবে না। এরকম লো আছে, এটাকে জাল দিতে হবে। এবং মাঝে মাঝে এইটা নেড়ে দিতে হবে, কারণ এটা যখন জেল বেরোনো শুরু করবে তখন এটা হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। এই জন্য এটাকে নেড়ে দিতে হবে ঘন ঘন। তো জেল বের হতে থাকুক, তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অলরেডি ফুটতে শুরু করেছে। এটাকে ঘন ঘন কিন্তু নেড়ে দিতে হবে অবশ্যই, না হলে এটা হাঁড়ির গায়ে লেগে যাবে। এই যে এটা ফুটতে শুরু করেছে, জেল বেরোতে শুরু করেছে, এই যে জেলটা বেরোচ্ছে। এটা আরও ঘন হবে। পুরো প্রসেসটা আপনারা দেখবেন প্লিজ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ব্যবহার করতেও সুবিধা হবে। এটা আরও ঘন হতে আছে। দেখুন এটা সুন্দর একটা আঠালো পদার্থ বের হচ্ছে, আঠালো জেল। এটা আরও ঘন করতে হবে। এক পর্যায়ে এটা এই অবস্থায় আসবে, জেল বের হতে হতে। আপনাকে অবশ্যই এই কাজটা লো আঁচেই করতে হবে। আপনি যদি বেশি জোরে আঁচ দেন তাহলে পর্যাপ্ত যে জেলটা বীজের থেকে ওটা বেরোতে পারবে না। এজন্য আপনাকে অবশ্যই লো আঁচে এই কাজটা করতে হবে। এই যে এটা এই পর্যায়ে আছে। এখন আমি একটা কাজ করব, এটা এখন গরম অবস্থাতেও ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যায়, তবে আমি এটা করি একটু ভিন্ন স্টাইলে। চুলাটা এখন অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। আমার স্টাইলটা একটু ভিন্ন, আপনাদেরকে দেখাবো। তবে
গরম অবস্থায় এতে আমি চিনি যোগ করব, তাহলে চিনিটা গলতে সুবিধা হবে। ঠান্ডা হয়ে গেলে তখন চিনিটা গুলাইতে সমস্যা হবে। এখানে 2 চামচ চিনি এনাফ। চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা চুল পরিষ্কার করতে অনেক ভালো কাজ করে, চুল পরিষ্কার হতে এবং চুলটাকে সিল্কি করতে হেল্প করে। সো এটাকে এখন চিনিটাকে গুলিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। সো এটা এখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটাকে কি করব, একটা বাটি নিয়েছি আর এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। এখন আমি কি করব, এই জেলটা পুরোপুরি কাপড়ের উপর ঢেলে হাত দিয়ে চিপে জেলটাকে বের করব। ট্রাস্ট মি, আপনারা যদি এইভাবে জেলটাকে বের করেন আপনাদের অনেক বরকত হবে। মানে আপনারা যদি ছেঁকনি দিয়ে ওই গরম অবস্থাতে ছেঁকে ফেলেন তাহলে আসলে বীজের সাথে যেই জেলের রসটা লেগে আছে ওইটা আসলে আপনারা পাবেন না। আমি মনে করি এইভাবে যদি ঠান্ডা হওয়ার পরে আপনারা ছেঁকে ব্যবহার করেন, এই পাতলা সুতি কাপড়ের সাথে নিয়ে ব্যবহার করেন, তাহলে আপনারা এটার ভালো রেজাল্ট পাবেন। সো ফ্রেন্ডস, এটা ব্যবহার করার জন্য এখন একদম রেডি। আমি জেলটা বের করে নিয়েছি। এটা আপনারা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাবেন। এটা চুল অনেক মজবুত করবে, ট্রাস্ট মি। এটা চুল সিল্কি করবে, মজবুত করবে, চুলের গ্রোথটাকে বাড়াবে। আপনারা প্রথমে চুলের গোড়ায় এটাকে লাগাবেন এবং পরবর্তীতে আপনারা পুরো চুলে এটাকে লাগাবেন। এটা সুপার ডুপার সিল্কি করবে। আপনারা চাইলে এ পর্যায়ে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এই জেলের সাথে। আমার কাছে এই মুহূর্তে নেই, এই জন্য এটা আমি দেখাতে পারছি না। আপনারা চাইলে এটার সাথে অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারেন। সো এটা আমি এখন ব্যবহার করব। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের এটাই প্রথম ভিডিও। কোনো কিছু ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। Like me and please subscribe my channel. Okay, tata, bye bye, Allah Hafiz.